হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম নিয়ে হাজির হয়েছি, যেখানে কিন্তু পেসি প্লাক্স কমপ্লিট করে আর কি এখান থেকে আপনারা অ্যামাউন্ট একটা ভালো পরিমাণে পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন কী কী কাজ রয়েছে, সেটা হলো লিঙ্কডইন ফলো, লাইক, ইউটিউব সাবস্ক্রাইব, তারপরে টেলিগ্রাম জয়েন, ফেসবুক লাইক ফলো, অ্যাপ ইনস্টল, এই সকল কাজ রয়েছে এখানে। ছোটো ছোটো টাস্ক কমপ্লিট করে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ফুল ভিডিওতে আপনাদেরকে এখানে সব কিছু এ টু জেড বোঝাই দেবো। এখানে ওয়ালেট সেট আপ করা থেকে শুরু করে এ টু জেড বোঝাই দেবো। অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর এই প্ল্যাটফর্মটা কিন্তু প্রায় ধরেন যে 15 থেকে 20 বছর হয়ে গেলে প্রায় রয়েছে। সো বুঝতে পারছেন, খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। ওকে, সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং অফার লিঙ্ক কোথায় পাবেন? সো অফার লিঙ্ক পাওয়ার জন্য সিম্পলি ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে দেখবেন, অফার লিঙ্ক নামে একটা অপশন থাকবে। ওই লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রাম আমাদের একটা চ্যানেলে নিয়ে যেতে পারে, কিংবা আমরা আজকে টেলিগ্রাম বটের মাধ্যমে অফারটা শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছেন এআরপি। ওকে, আমরা একটা বট লঞ্চ করেছি, এখানে কিন্তু অনেক অপশন রয়েছে। সো সিম্পলি যদি বট লিঙ্ক দেওয়া থাকে আপনি ওটাকে স্টার্ট করে নেবেন, কিংবা আপনি সম্পূর্ণ ধরেন যে প্রথমে টেলিগ্রাম চ্যানেলে আসবেন, ওখানে বট লিঙ্ক দেওয়া থাকতে পারে, ওইখানে ক্লিক করে এরকম একটা লিঙ্কে আসবে। লিঙ্কে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে অপশন রয়েছে। এখানে আপনার আমরা বর্তমানে অনেকগুলো কাজের অপশন এখানে রেখেছি আমাদের বটে। সো এখান থেকে কিন্তু একটা অপশন আপনি ক্লিক করে লিঙ্কটা বের করতে হবে। সেটা কোনটা আমি বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সাইট নাম্বার 1। সো সিম্পলি আপনি এটাতে ক্লিক করে দেবেন, এই যে এটা। সো আজকের সাইটের নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আইপি ওয়েব। সো আমরা এটাতে কাজ করে দেখাবো। সাইট নাম্বার 1 যখন আমরা কমান্ড দিলাম তখন কিন্তু এরকম অপশন আসবে। আসার পর সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রুফগুলো দেওয়া আছে। সো এখানে এগুলো পারলে দেখে নেবেন। তারপরে নিচের দিকে যাওয়ার পর এই যে একটা লিঙ্ক যখন বের হবে, এটা লিঙ্কটা দেখতে পাচ্ছেন। সো এটা ঠিক আছে, এই লিঙ্কটায় সিম্পলি আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এখন অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। সো লিঙ্কে ক্লিক করে দিলে এখানে উপরে দেখতে পাচ্ছেন মাইক্রো ট্যাক্স প্ল্যাটফর্ম। সো বুঝতে পারছেন যে ট্যাক্স কমপ্লিট করতে হবে জাস্ট। সো এখানে রেজিস্ট্রেশন লেখা আছে, এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আর যদি আপনার কোনোভাবে চাইনিজ কিংবা অন্যান্য কান্ট্রি লেখা আসে, সেক্ষেত্রে এটা ট্রান্সলেট করে নেবেন। সো এই যে রেজিস্ট্রেশন লেখা, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। রেজিস্ট্রেশন লেখা ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসতে পারে। আমি সিম্পলি বলে দিচ্ছি কী করবেন। প্রথমত আর্ন যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে টিকমার্ক করে দিলে এখানে ইউজার নেম দিবেন। ধরেন যে আপনার নামের সাথে কিছু সংখ্যা মিলাই দেবেন। তারপরে এখানে আপনার ইমেল দিবেন কিংবা জিমেল যেটাই বলেন না কেন। তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ড দেবেন। আই এগ্রি উইথ টার্ম অফ কন্ডিশন এটা দিয়ে দেবেন। তারপরে রেজিস্ট্রেশন লেখাটার উপরে ক্লিক করে দেবেন, আপনার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে জিমেলটা এখানে দিয়েছেন, ওই জিমেলে কোড কিংবা একটা লিঙ্ক যেতে পারে, ওইটাতে ক্লিক করে আপনি ভেরিফাইড করে নেবেন। তারপরে অ্যাগেন আপনি লিঙ্কে ক্লিক করে যে লগ ইন লেখাটা রয়েছে, এই লগ ইন লেখাটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন এই সাইটে। ওকে, তারপরে দেখা যাচ্ছে কাজ কীভাবে করবেন। সো সাইটে এন্টার করার পর কিন্তু এরকম অপশন আসবে আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো। সো এখন কি করতে হবে? এখন সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন অপশনগুলো দেখা যায় যে 3 ডট মেনুটা রয়েছে, এই যে 3 ডট মেনু, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো সিম্পলি প্রথমত আপনি এই যে সার্ফিং অপশন, এটা হচ্ছে ওয়ার্কের। আর বাদ বাকি অপশনগুলো আমি পরবর্তীতে দেখাই দেবো। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি সার্ফিং অপশনটা ক্লিক করে দিচ্ছি যে এখানে কাজটা কীভাবে করতে হবে। তো কাজের একটা নমুনা দেখাচ্ছি। তো সার্ফিং অপশনে যখন আমি ক্লিক করে দিব, সো আপনাদের আরও কিন্তু কাজ রয়েছে, তার আগে আমি এটা দেখা দিচ্ছি। এইখানে দেখেন প্রথমত এই কাজটা যদি কমপ্লিট করে এটার বিনিময়ে কিন্তু আমাকে প্রায় 1 সেন্ট দিবে, মানে 1.5 বিডিটি। ওকে, মানে দেখতে পাচ্ছেন যারা আর কি এগুলো সম্পর্কে ধারণা আছে তারা জানেন, দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টটা আমাকে দিবে। সো এখানে এটা কমপ্লিট করতে হবে কি, এই বটটাকে জাস্ট স্টার্ট করতে হবে। সো আমি এখানে লিঙ্কে ক্লিক করে দিয়ে বটে চলে যাচ্ছি। ওকে, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে, সো এখানে ক্লিক করে দেবেন। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো তারপরে এরকম টেলিগ্রামে নিয়ে আসলে আপনি সিম্পলি ক্লিক করবেন। এই যে দেখেন এই টাস্ক যেহেতু দিয়েছে, আমি এখানে যে স্টার্ট বট, আমি এখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর যখন এটা স্টার্ট হয়ে যাবে, সিম্পলি আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। সো এখান থেকে দেখতে পাচ্ছি আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমি সাইটে চলে যাব। সো আমি এখানে সাইটে চলে আসলাম। সাইটে আসার পর এখন যে অ্যাটাচড স্ক্রিনশট লেখা আছে, আমি এখানে ক্লিক করে স্ক্রিনশটটা আপলোড করে দিব। তারপরে এই যে আপলোড ফাইল লেখা আছে, আপলোড ফাইলে ক্লিক করলে আপনার পিকচারগুলো শো হবে ফোনে, ওখান থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করে দেবেন। ওকে, তো তারপরে কিন্তু এরকম লোডিং নেবে। আমি কিন্তু পিকচারটা অলরেডি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এরকম কনফার্ম লেখা উঠবে। সো তার মানে আমরা পিকচারটা আপলোড করে দিচ্ছি। এখন কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সাবমিট হয়ে গেলে এটা সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ হবে। আর যদি অ্যাপ্রুভ না করে তারা অটোমেটিকলি পরে ফ্রিতেই অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, এখন কি কাজ এসেছে? স্ন্যাপচ্যাট, এই যে স্ন্যাপচ্যাট, একটা কিন্তু স্ন্যাপচ্যাট নামে অপশন রয়েছে, ওটা যদি ফলো দেন তাহলে পাবেন কত, হাফ সেন্টের মতো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু ডলারের হিসাব, বুঝতেই পারছেন। সো এখানে হাফ সেন্টের মতো। তো কী করতে হবে? সিম্পলি এই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। সো তাদের এগুলো অ্যাকাউন্ট নেই, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, এগুলো যাদের অ্যাকাউন্ট নেই তারা সিম্পলি ইউটিউব দেখে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। কিংবা আপনারা যদি চান যে আমি দেখে দিই অ্যাকাউন্ট করা, সেক্ষেত্রে আমাকে জানাবেন। ঠিক আছে, একদম ভিডিও লাস্টে বুঝাই দেবো আমি, আপনি আমাকে কীভাবে কন্ট্যাক্ট করে জানাই দেবেন সেটা আপনাদেরকে জানাই দেবো। ওকে, তো চলুন দেখাচ্ছি এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন। সো এখন কাজ করার জন্য সিম্পলি আমি এই যে লিঙ্কটা, এটাকে আমি ক্লিক করে দেবো। সো আমি ক্লিক করে দিচ্ছি। সো কপিরাইটের জন্য সাউন্ডটা স্টপ করে দিলাম। তারপরে এই যে ভিউ প্রোফাইল নিচের দিকে আছে, এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশনে নিয়ে আসতে পারে। এই যে অ্যাড বাটনটা রয়েছে, অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। সো সিম্পলি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিচে যা আসে এগুলো দেখার সময় নেই, আমাদের কাজ আমরা করবো।
পরে টেলিগ্রাম বটে চলে আসলাম। সিম্পলি আমি এই যে অ্যাটাচড স্ক্রিনশট এখন আবার এখানে ক্লিক করে দিব, আপলোড ফাইল ক্লিক করব। এটা স্ক্রিনশট নিয়েছে ওইটা আমি কিন্তু এখানে আপলোড করে দিলাম। দেখতেছেন যে লোডিং নিচ্ছে এবং কনফার্ম আসছে, এখন আমি কনফার্ম করে দিব। তো সিম্পলি এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখন চলে এসেছে ইউটিউবের ট্যাক্স। তো ইউটিউবের ট্যাক্স কি আমি এটাও দেখা যাচ্ছি যাতে আপনাদের সকল সুবিধা হয় সব কাজ করার জন্য। এখানে দেখতে পাচ্ছি ইন্টার সার্চ কিউরি, মানে এটা চ্যানেলটাকে সার্চ করে আমাদের এটা সাবস্ক্রাইব করতে হবে। সিম্পলি এই যে কপি আইকনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট করে কপি আইকনটা, এটা সাইটটা এটা এইভাবে এটা কপি করবেন। হ্যাঁ, এটা কপি করে ইউটিউবে সার্চ দেবেন। তো সবার উপরে একটা চ্যানেল পেয়ে গেছিলাম সম্ভবত এটা আমরা সিম্পলি এখান থেকে কী করবো, এখান থেকে আগে সাবস্ক্রাইব করে দিতে হবে, তারপরে আমরা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিব, তারপরে আবারও চ্যানেলে সাইটে চলে যাব। সেখানে আসার পর সিম্পলি আবারও সেম নিয়মে অ্যাটাচ স্ক্রিনশট ক্লিক করবো, আপলোড ফাইলে ক্লিক করবো। সো যে স্ক্রিনশটটা নিলাম ওইখানে এটা আপলোড করে দিয়েছি, তারপরে আবারও কনফার্মে ক্লিক করে দিব। আপনাদের সামনে কিন্তু 3টা টাস্ক করে দেখালাম, যেটা কিন্তু প্রায় ধরেন যে 2 সেন্টের মতো পেয়ে গেছে। ওকে, সো বুঝতে পারছেন। সো এখন কিন্তু আরও একটা টাস্ক দিয়েছে, এটা হচ্ছে ডিসকর্ড। ওকে, সো এটা আমি আপাতত দেখাচ্ছি না, আমার অ্যাকাউন্ট বর্তমানে ডিসকর্ড এই ফোনে লগ ইন করার নাই। তো সিম্পলি যাদের ডিসকর্ড আছে ডিসকর্ড অ্যাপসটা নামিয়ে নেবেন, ওইখানে একটা জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। তো তখন কী করতে হবে, জাস্ট সিম্পলি লিঙ্কটা ওপেন করে নেবেন, তারপরে আপনার ওইখানে ফলো কিংবা জয়েন লেখে ক্লিক করে দিয়ে যখন চ্যানেলের ভিতর সরাসরি ঢুকে দেবে স্ক্রিনশট দিয়ে এখানে সাবমিট করে দেবেন। সো এখানে আরও একটা জিনিস বোঝার আছে, ধরেন যে আপনার খুবই কম একটা টাস্ক দিল, খুবই এটা আপনার পছন্দ হলো না, স্কিপ করবেন কীভাবে? স্কিপ করার জন্য এই যে একটা অ্যারোর মতো বাটন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই যে এটা, সো এই বাটনটায় আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। সো এটা কিন্তু তখন স্কিপ হয়ে যাবে এখান থেকে, এই যে দেখেন স্কিপ হয়ে গেল। এখন কোন কাজ আসলো, লিঙ্কডইন। সো লিঙ্কডইনের কাজটা সবচেয়ে বেশি আসবে এই সাইটে। সো এটা করার জন্য কী করতে হয় আমি বলে দিচ্ছি। সো সিম্পলি লিঙ্কডইন যাদের অ্যাকাউন্ট নেই তারা একটা অ্যাকাউন্ট করে নেবেন, এটা কিন্তু খুবই সহজ। প্লে স্টোর থেকে প্রথমে অ্যাপসটা নেমে কাজ করে নেবেন। এদের নাম কিন্তু এই যে, ঠিক আছে, এই যে লিঙ্কডইন। ওকে, সো এখানে আপনি এই যে সিম্পলি আমি এই লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি। তার আগে অবশ্যই আপনারা নিচটা পড়ে নেবেন, এটা মূলত কাজ কি চাচ্ছে। প্রথম অনেক সময় লাইক চায়, সেখানে কিন্তু চাচ্ছে কি সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। ওকে, এই যে ফলো চাচ্ছে, সো আমরা ফলো করে দিব জাস্ট। এরকম একটা অপশন আসলে এখন কী করবো, সিম্পলি ফলো চাইছে, আমরা ফলোতে ক্লিক করে দিব। এখান থেকে একটা স্ক্রিনশট, সো এটা যদি আসে এগুলো কিছু দরকার নেই, জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, আবারও সাইটে চলে যাবে। সো আমরা সাইটে চলে এসেছি। সাইটে চলে আসার পর অ্যাটাচ স্ক্রিনশট আমি একটু কাজ বেশি করে দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনাদের সুবিধার্থে যাতে সকল ধরনের কাজ অনায়াসে করতে পারেন। তো এখানে আমি স্ক্রিনশট আপলোড করে দিচ্ছি, এখন কনফার্ম ক্লিক করে দিলাম। সো কনফার্ম ক্লিক করে দিলাম, এটা কিন্তু কনফার্ম হয়ে গেল। আবারও স্ন্যাপচ্যাটের টাস্ক দিয়েছে। সো বন্ধুরা এইভাবে কিন্তু কাজ করতে হবে। আবার যদি লিঙ্কে ক্লিক করেন, একবার যেহেতু দেখা দিচ্ছে, এই টাস্কটা আমি আর দেখা দিচ্ছি না। ওকে, আচ্ছা, এই টাস্কটা ধরেন যে অনেক সময় তখন কিন্তু একটা যেটা টাস্ক করেছিলাম ওটা কিন্তু স্টোরিতে নিয়ে গেছিলো, বাট এটা আপনাকে স্টোরিতে নিয়ে যাবে না, এটা সরাসরি ধরেন যে একদম প্রোফাইলে নিয়ে যাবে। তখন আপনি এটা স্ক্রিনশট দিয়ে আপনার জাস্ট এখানে অ্যাটাচ করে দেবেন। ওকে, এই হলো সিস্টেম। সো আমি আপনাদের এটা স্কিপ করে দিচ্ছি, আমি যেহেতু একটা আপনাদের কাছে এটা দেখাচ্ছি না। সেরকম কিন্তু এই যে আরও ইউটিউবের বিভিন্ন টাস্ক এরকম আসতেই থাকবে। আপনি জাস্ট ধরেন যে আপনার 5 থেকে 10 মিনিট যদি সময় দেন, দেখবেন যে হিউজ পরিমাণে একটা টাস্ক কমপ্লিট করতে পারতেছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি বলে কিন্তু সময় লাগতেছে, এরকম কিন্তু আপনি দিনে যদি সময় দেন এখান থেকে কিন্তু আপনার ধরেন যে হিউজ পরিমাণে একটা পেয়ে যাবেন। ওকে, তো আমি এখন মেইন প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে যাওয়ার জন্য সিম্পলি এই যে ম্যান আইকনটা নিচের দিকে দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করে দেবেন। ওকে, এই যে আইকন, এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু আমার প্রোফাইলে চলে এসেছি। সো এখানে কিন্তু ফুল ইনফরমেশন থাকবে আপনার। সো এখন তারপরে কী করতে হবে, সো সরাসরি হোম পেজে যদি যেতে চান সেক্ষেত্রে আইপি ওয়েব যে লেখাটা রয়েছে এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন। সো আমি যখন হোম পেজে চলে আসলাম, এখানে একটা শর্ত রয়েছে, সেটা হলো আমি কিন্তু কোনো প্রোফাইল অ্যাড না করে কিন্তু এতক্ষণ কাজগুলো করলাম, যেক্ষেত্রে আমাকে কাজ হয়তো কম দিতে পারে। বাট আপনি যদি এখানে প্রোফাইল অ্যাড করেন, যেমন টুইটার প্রোফাইল যেটা নাম বর্তমানে এক্স দেওয়া হয়েছে, তারপরে লিঙ্কডইন প্রোফাইল যদি এখানে অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি কাজ বেশি বেশি পেতে পারেন। তো তার জন্য কী করতে হবে, এই যে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যাড করতে বলতেছে, এই যে এখানে। সো এখানে আমার একটা প্রোফাইল কিন্তু আপাতত অ্যাড করা নাই। সো আগে অ্যাড করা লাগতো না, এখন অ্যাড করলে সবচেয়ে সুবিধা হয়। সো আপনি যদি জাস্ট এখানে যদি যখন অ্যাড প্রোফাইলে ক্লিক করে দেবেন, সো এখানে কিন্তু ফুল ইনফরমেশন দেখতে পারবেন, সো আপনাকে কীভাবে কী করতে হবে। সো এই ইনফরমেশনটা আপনারা পড়ে নেবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন, সো এই যে ইউআরএল, আপনার ধরেন যে আপনারা প্রথমত চ্যানেলের ইউআরএল যেটা আছে এটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে আপনার স্পষ্ট আপনার ছবি এবং ইউজার নেম দেখা যাবে, এরকম প্রোফাইল স্ক্রিনশট একটা দিয়ে দিবেন। তারপরে লিঙ্কডইন একই সাথে অ্যাড করা যাবে, সেক্ষেত্রে আপনার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কটা এখানে দিবেন, আপনি প্রোফাইল স্ক্রিনশট দেবেন। তারপরে একদম নিচের দিকে যাবেন, বাকিগুলো আপনি অ্যাড করলে করবেন, না করলে নেই, যেটা সবচেয়ে জরুরি ওইটা করবেন। সে একদম নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর কী করবেন, এই যে সেভ বাটনটা রয়েছে, এই যে সেভ বাটনটা এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সো বুঝতে পারছেন, এটা খুবই একদম সহজ। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি বুঝাই দিব। সো কী করবেন, এখানে সিম্পলি আপনার টুইটার লিঙ্কটা দেবেন, এখানে আপনার প্রোফাইলে একটা স্ক্রিনশট দেবেন টুইটার প্রোফাইলে, তাহলে এটা হয়ে যাবে। তারপরে লিঙ্কডইনে কাজ করার জন্য আপনি যদি এটা ছাড়াও করেন তারপরেও হবে, বাট কাজ কম আসবে। সো এখানে তারপরে কী করবেন, সিম্পলি আপনার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কটা দেবেন, এখানে আপনার প্রোফাইলে একটা স্ক্রিনশট দেবেন, অবশ্যই প্রোফাইলে একটা ছবি অ্যাড করা রাখবেন। তারপরে আপনার নিচের দিকে গিয়ে সেভ আইকনে ক্লিক করে আপনার সেভ কিন্তু হয়ে যাবে। সো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আমি এখন অ্যাড করিনি, সো এই জন্য কিন্তু আমার এখানে নাম শো করছে না, নাহলে কিন্তু এখানে সরাসরি আমার ইউআরএলটা শো করতো। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন সাবজেক্টে চলে আসি, এখান থেকে পে আউট কীভাবে করবেন। ওকে,
সো বন্ধুরা পে আউট করার জন্য সিম্পলি আপনারা এই যে উপরের দিকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু দুইটা টাস্ক মনে হয় কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিও দেখানোর সাথে সাথে। তাহলে বুঝতে পারছেন যে কত তাড়াতাড়ি কিন্তু আপনার দ্রুত কিন্তু এটা অ্যাপ্রুভ করে দেয়। সো সিম্পলি এটা কী করবেন, এটার উপরেই আপনারা ক্লিক করে দেবেন, কিংবা আপনি কী করতে পারেন আরেকটা এই যে এখানে থ্রি ডট মেনুতে গিয়েও ক্লিক করতে পারেন। সো আমি ওখানেই ক্লিক করে দিচ্ছি। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এটা একটু ঘুরবে, ঘোরার পর এখানে আমার আগের কিন্তু অ্যামাউন্টগুলো দেখতে পারবেন। এটা তখন রুবলে নিয়েছিলাম, এখন কিন্তু পেয়ার ওয়ালেট ওটার দিন শেষ, ওটা একদম সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে, মানে ওরা কার্যক্রম বন্ধ করে দিয়েছে, এখন ওটা চলবে না, এখন নতুন করে ইয়ে করতে হবে। এখন কী করতে হবে, সো হিস্টোরি অফ ব্যালেন্স এখানে ক্লিক করলেও সম্ভবত আমাদেরকে ওখানে নিয়ে যাওয়ার কথা। সো আমরা এখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যামাউন্টগুলো সম্পূর্ণ সব কিছু দেখাবে আর কি। সো কোথায় কী করতে হবে, সো আপনারা যখন এখান থেকে উঠাবেন তখন আর চেষ্টা করুন BIP20 নেওয়ার জন্য, তাছাড়া এগুলো আপনারা বুঝবেন না কিংবা বাংলাদেশে অ্যাভেলেবল নেই। সো চেষ্টা করবেন BIP20 BSC, এটা আপাতত এটা আপনাদের বোঝানোর দরকার নাই, আমার মনে হয় না বোঝাইতে হবে। সো এটা জাস্ট অ্যাড্রেসটা কীভাবে সেট আপ করবেন সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাড্রেস সেট আপ করার জন্য সিম্পলি যেটা করতে হবে, আপনি এই অপশনে থাকবেন। সো এই অপশনে থাকার পর আগে কিন্তু আপনার ধরেন যে এই যে এখানে এই যে অ্যাড ওয়ালেট এই যে লেখাটা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। সো এখানে যদি আমি ক্লিক করে দেই সেক্ষেত্রে কিন্তু আর একটা সেকশনে নিয়ে যাবে। এখানে আসার পর এদিকে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা যেহেতু BIP20 এটা সিলেক্ট করবো, সো আমরা নিচের দিকে আসবো এখানে আরও নিচের দিকে। সো এইখানে যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন BIP20 এখানে কিন্তু লেখা আছে। এখানে আপনার বাইন্যান্স কিংবা বাইবিট যেটাই বলেন না কেন এখান থেকে এনে এখানে অ্যাড্রেসটা দেবেন। দেওয়ার পরে এখানে সিম্পলি আপনার হয়তো পাসওয়ার্ডটা প্রথমে চাইতে পারে নিচের দিকে, তারপরে সেভ আইকনে ক্লিক করে দেবেন, আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর সর্বোচ্চ 3 দিন লাগবে এটা অ্যাপ্রুভ হতে, কারণ এটা সিকিউরিটির জন্য জানে, আর যাতে আপনার অ্যাকাউন্টে কেউ নিলে আপনার কিছু হজম করতে না পারে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটা খুবই ভালো। সো অ্যাকাউন্ট করার সাথে সাথে এটা অ্যাড করে নেবেন কাজ করার আগে। ওকে, সো এটা গেলো সাবজেক্ট, এটা কিন্তু একদম ধরেন যে কাজ থেকে শুরু করে সব কিছু কিন্তু বুঝাই দিলাম। চাইলে রেফার টেফার করতে পারেন, সেটা আপনার ব্যাপার। সো খুব বেশি এখানে রেফার করে বেশি কোনো ফায়দা নাই। সো এটা আগে বলে দিলাম। সো সবচেয়ে বেশি কাজ করতে পারবেন আপনি নিজে নিজেই। ওকে, তো বন্ধুরা আবার বলে দিচ্ছি, অবশ্যই আপনার প্রোফাইলগুলো অ্যাড করে নেওয়ার চেষ্টা করবেন যেভাবে বলে দিলাম ওইভাবে, এবং তাহলে কিন্তু আপনার কাজ বেশি আসবে। ওকে, সো আর একটা আপনাদেরকে কথা বলি, এখানে কিন্তু আইপি নির্ভর। ওকে, মানে আইপি যায় যে চেঞ্জ করবে তাদের কিন্তু ট্যাক্স বেশি বেশি দেয়। আগে ভিপিএন কিন্তু অ্যালো ছিল না, এই যে ভিপিএন এটা কিন্তু কিছুদিন আগে অ্যাড করা হয়েছে, ভিপিএন দিয়েও কিন্তু কাজ করা যাবে। সো এখন কী করবেন, সিম্পলি আপনারা চাইলে যখন দেখবেন ট্যাক্স আসে না, যেমন এই যে থ্রি ডটে মেনুতে ক্লিক করে কিন্তু সার্ফিংয়ে ক্লিক করলে কিন্তু কাজ দেখা যায়, আমি প্রথমে দেখাই দিয়েছি। সো এখানে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু যদি কাজে আপনার ধরেন যে আসতেছে না, তখন আপনি একটা সুন্দর প্রিমিয়াম ভিপিএন কানেক্ট করার চেষ্টা করুন। প্রিমিয়াম ভিপিএন হলে সবচেয়ে ভালো হয়, তাদের নিয়ম অনুযায়ী, জানি না ফ্রিতে কাজ হবে কিনা। ওকে, সো আর না তাছাড়া আপনি মোবাইল ডাটার ফ্লাইট মোড অন অফ করেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো বন্ধুরা A to Z কিন্তু বুঝাই দিচ্ছি, বুঝাই দিলাম, এটার উপরে আর কিন্তু কোনো কাহিনী নাই। তো এইভাবে কিন্তু সব কিছু বুঝাই দিলাম। সো এখন যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমি বলে দিচ্ছি। সো বন্ধুরা, আমাদের বটে জয়েন হওয়ার একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি এখানে একসাথেই সব কিছু পেয়ে যাবেন। এখানে দেখেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই যে কন্ট্যাক্ট যে রয়েছে, কন্ট্যাক্ট কমান্ড যে রয়েছে এটা দিবেন। সো কন্ট্যাক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ইনফরমেশন সব চলে আসবে, কিংবা লাইভ চ্যাটিং অপশনও থাকবে। সো আপনি ওইখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করবেন, আপনি কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। ঠিক আছে, এবং আমাদের বটে কিন্তু আরও দেখেন যে এই যে একটা স্লট, দুইটা, তিনটা, চারটা, এরকম কিন্তু স্লট বাই স্লট এখানে সাইট কিন্তু দেওয়া আছে, সেখানে কিন্তু করতে পারবেন। এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন বহুল প্রতীক্ষিত, আপনার ধরেন সকলেই চায় এই যে ইনস্টাগ্রাম, তারপরে আপনার জিমেল, হ্যাঁ এগুলো কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন। সো এগুলোও কিন্তু আপনারা দেখে নেবেন। ওকে, আর খুব শীঘ্রই আমরা আমাদের কাজ লঞ্চ করতে যাচ্ছি, ERP টাস্ক মিশন, সেই অপশনটাই। এটা আপাতত আপডেটিংয়ে রয়েছে, সো এটা আপাতত চলবে না। তারপরে এই যে দেখেন আরও কিন্তু বিভিন্ন অপশন অ্যাড করা হচ্ছে। সো এখানে কিন্তু আপনারা কন্ট্যাক্টে করে আপনারা এখানে কীভাবে কাজ করতে হয় এটা কিন্তু জেনে নিতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ARP ট্রিক্স চ্যানেলের সাথে থাকবেন। সো আমাদের ARP ট্রিক্স চ্যানেলটার সাথে জয়েন করার থাকার চেষ্টা করুন, ওটা কিন্তু লিঙ্ক আপনার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আল্লাহ হাফেজ।